রাজধানীর পশুর হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আল আমিন। আল আমিন, শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন দাম নিয়ে, আর বিক্রেতারাই বা বিক্রি নিয়ে কি বলছেন শেষ মুহূর্তে আমাদের জানাবেন। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। মহসিনা, এখন চারদিকে হাট ভাঙার একটা সুর চলছে। যে যার মতো সব কিছু গুছিয়ে কেউ কেউ এরই মধ্যে রওনা করেছেন ট্রাকে করে তাদের অবিকৃত পশু নিয়ে। আর যারা এখনও রয়ে গেছেন হাটের মধ্যে, তাদের অনেকেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই চলে যাওয়ার সময় হয়তো কিছু কিছু পশুর বিক্রি আমরা দেখতে পাচ্ছি বাজারে। শত শত বিক্রেতার বিপরীতে হয়তো গোটা কয়েক ক্রেতার দেখা আমরা পেয়েছি। এই সময়টাতে আমরা যদি বলি, পুরো তেজগাঁও যেই হাট রয়েছে সেই হাটে এখনও হাজারের মতো পশু রয়ে গেছে, কিন্তু ক্রেতার সংখ্যাটা 20-30-এর বেশি হবে না। যার কারণে বলা যায় যে এক ধরনের মন ভাঙা কষ্ট নিয়ে ফিরতে হচ্ছে অনেক ব্যবসায়ীদেরকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গরুর দাম তারা হাঁকাচ্ছেন 1,80,000 কিংবা 2 লাখ টাকা, সে গরুর দাম বলছেন ক্রেতারা 1 লাখ কিংবা 1,20,000 টাকা। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। তাদের লাভের পরিবর্তে উল্টো যে দামে তারা কিনে এনেছেন তার চেয়েও কম দাম বলছেন ক্রেতারা, যার ফলে তারা আসলে যেই আশা নিয়ে এসেছিলেন যে এই কুরবানির হাটকে কেন্দ্র করে কিছুটা লাভবান হবেন, তাদের সেই আশাটি স্বপ্ন ভঙ্গ হয়েছে। সবাই অনেকটাই আজকের এই দিন, বিশেষ করে আজকের এই শেষ দিনে মনোকষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন যার যার গ্রামের বাড়িতে, এবং এই মনোকষ্ট নিয়ে তারা তাদের পরিবারের সাথে ঈদ করবেন। তো এই হচ্ছে হাটের সব শেষ অবস্থা। ঢাকার প্রায় প্রতিটি হাটের সার্বিক অবস্থা এমনটাই। মহসিনা, জানছিলাম কোরবানির পশুর হাটের খবর।